কনকনে শীতে যখন কাঁপে সারা দেশ, ছিন্নমূল মানুষদের দেখা যায় পাতলা শার্ট গায়ে কিংবা চটের বস্তা মুড়ি দিয়ে শুয়ে আছে ফুটপাতে। যেখানে তিনবেলা খাবার জোটে না, সেখানে শীত যেন তাদের কাছে বিলাসিতা। গতরাতে এরকম কিছু ছিন্নমূল অসহায় দুস্থদের মাঝে কুষ্টিয়ার সৈয়দ পরিবারের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শামসুজ্জামান সুইটের সহযোগিতায় কম্বল ও চাদর বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তারা কম্বল ও চাদর বিতরণ করেন। কম্বল ও চাদর বিতরণ শেষে সৈয়দ শামসুজ্জামান সুইট বলেন, এই অসহায় মানুষগুলোর পাশে সমাজের সকল উচ্চবিত্তরা দাঁড়ালে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। আমাদের ফ্যামিলি থেকে আমাদের গ্রামে পার্শ্ববর্তী 3টা ইউনিয়নে এবং আমি ঢাকাতে কিছু দেই, আমার ফ্যাক্টরিতে কিছু দিই, সব মিলে আমাদের কন্টিনিউ করা হয় আর কি, শীত এবং রোজাতে। এবং যদি বন্যাতে হয় আমরা ওইটাও করি। আমি 16টা সাবমার্সিবল করছি। যখন আমাদের পানির সমস্যা ছিল আমাদের এলাকাতে 16টা গ্রামে আমি 16টা সাবমার্সিবল করছি। তো এই কন্টিনিউ, এটা আমাদের ফ্যামিলি, এটা অন্য কিছু না, জাস্ট আমাদের এটা হবি আর কি। আমরা করব এটা আর কি, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাদের চাইতে অনেক বড় বড় যারা আছে তারা যদি একটু খোলাভাবে চলে আসে, এবং এটার জন্য একটা পরিবেশের দরকার, এবং সেই যে পরিবেশটা এখন হয়েছে এইভাবে যদি সবাই নেতৃবৃন্দ এগিয়ে আসে, দেখবেন অনেকেই ভালোভাবে চলে আসবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ যদি ছিন্নমূল মানুষগুলোর পাশে এসে দাঁড়ায়, তাহলে আমরা যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছি তা দ্রুত বাস্তবায়ন হবে। আজকে এখানে আমাদের একজন ব্যবসায়ী কুষ্টিয়ার সৈয়দ সুইট, উনি আপনার এগিয়ে এসছেন। ওনার উদ্যোগে কিন্তু আজকে এখানে কম্বল বিতরণ করা হলো। উনি শুধু এখানেই না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি তার ব্যক্তিগত উদ্যোগেই এই নীরবেই কিন্তু উনি শীতবস্ত্রগুলো বিতরণ করেন। তো আজকে আমাকে আহ্বান জানিয়েছিলেন, আমি ওনার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছি। আসলে আমি সকলের কাছে বলতে চাই, সরকার, রাজনৈতিক দল এবং ব্যবসায়ী, ধনী ব্যক্তি যারা সক্ষম এই আত্মমানবতার সেবায় কাজ করার জন্য যারা সক্ষম, তাদের সকলের কাছে অনুরোধ করতে চাই, এই তীব্র শীতের মধ্যে শীতার্ত মানুষের পাশে তারা যেন এসে দাঁড়ান, এবং যার যা সম্ভব তাই দিয়ে যেন মানুষকে একটু সহযোগিতা করেন। তাদের একটু সহযোগিতা একটা মানুষকে এই শীতের হাত থেকে হয়তো রক্ষা করতে পারে, এইটুকু আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।